কটা আছে? কটা আছে? তিনটে দেখছি। কোনটা আসছে? এবার আসছে? আসছে? এবার ঠিক আছে? সামনে আসছে? আসছে? হ্যাঁ, এবার এবার আমার সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে। আমি এখানে পাচ্ছি না। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আজকে রবিবার, তাই আমাদের 1:30টার সময় লাইভ হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যথাসময় ফিরতে পারিনি। আমি ফিরতে একটু লেট হয়েছে আমার চেম্বার থেকে, কারণ আপনারা সবাই জানেন রবিবার দিন আমার গড়িয়া চেম্বার থাকে। তো গড়িয়া চেম্বার থেকে একটু ফিরতে লেট হয়ে গেছে। সাউন্ড শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে তো? ইকোটা হচ্ছে না তো? ঠিক আছে। তো গড়িয়া চেম্বার থেকে ফিরতে আজকে লেট হয়ে গেছে যথারীতি, তো যার জন্য একটু দেরি করে লাইভে এলাম। যাই হোক, আজকে আবার কুণ্ডলী বিচার হবে, তবে রিকোয়েস্ট করব সবাই অবশ্যই জয় মাতারা লিখে কমেন্ট করবেন। স্নেহা শাহ, উনি অনেকবার কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। তিয়াশা সূত্রধর, প্রত্যেকেই অনুরোধ করছি জয় মাতারা লিখে কমেন্ট করবেন, তবেই কিন্তু আমি প্রেডিকশন দিতে পারবো। স্নেহা শাহ প্রথম থেকে কমেন্ট করছেন, কিন্তু জয় মাতারা না লেখার জন্য আমি আপনারটা নিচ্ছি না। আপনি জয় মাতারা লিখুন, নিশ্চয়ই আপনাকে দেখে বলে দেবো। প্রথমে রিয়া পলেরটা নিলাম। রিয়া পল। ম্যারেজ আর জবের ব্যাপারে বলুন একটু। সরকারি চাকরি কি, সরকারি জব কি আছে? ভাগ্য ভালো বলেনি যে সরকারি বিয়ে কি আছে। রিয়া পাল প্রশ্ন করেছে ম্যারেজ আর জবের ব্যাপারে বলুন, আবার শেষে বলছে সরকারি জব কি আছে। আমি তো ভেবেছিলাম, এক্সপেক্ট করছিলাম আর কি প্রশ্নটা এরকম আসবে, মানে সরকারি বিয়ে কি আছে। জয় মাতারা লিখবেন, নিজের জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে সেগুলো দেবেন, ঠিক আছে? সাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই তো? জয় মাতারা লিখে জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে সেটা দিতে হবে। রিয়া পলের জন্য ধনু লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, প্রতিপদ তিথিতে। আজকে দিনের প্রথম হরস্কোপটাই প্রতিপদ তিথির চার। আমি সর্বদা বলি একটা কথা, যে প্রতিপদ তিথিতে যদি জন্ম হয়, চতুর্দশী তিথিতে জন্ম হয়, বা অমাবস্যা তিথিতে, এদের কিন্তু জীবনে প্রচুর অবস্ট্রাকলস থাকে। তো এখানে প্রশ্ন করেছে ও যে ওর সরকারি চাকরির ব্যাপারটা নিয়ে।
একটা কথা বলি, চাকরির একটা কানেকশন ভালো দিয়েছে, মূল ত্রিকোণে রবি রয়েছে, নবম ভাবে রয়েছে, গভর্নমেন্ট সার্ভিস একটা কানেকশন দিচ্ছে, লগ্নে বৃহস্পতি, এটাও খুব একটা ভালো কানেকশন। আচ্ছা, আপনাদের একটুখানি জাস্ট বলে দিই, কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমি আজকে সকালে একটা গ্রুপে ঘোষণা করেছি, একটা বিশেষ অফার আপনাদের জন্য এনেছি। যারা এতদিন পর্যন্ত কোনো প্রতিকার করতে পারেননি, কারণ আমার কাছে প্রতিকার মানে কস্টলি প্রতিকার হয়, আমি ওই ছেলে খেলা প্রতিকার করি না, কাজ হবে না বেকার, আর 4টে কাঁচ দিয়ে 5,000 টাকা 10,000 টাকা প্রতিকার করি না আমি। তো কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমি তাদের জন্য একটা বিশেষ পন্থা অবলম্বন করছি, যারা কিনা এতদিন পর্যন্ত আমার প্রতিকার অ্যাফোর্ড করতে পারেননি তাদের জন্য। হ্যাঁ, একটু কস্টলি হয়, কারণ আমি জেনুইন স্টোন বা জেনুইন জিনিসগুলোই মানে দিতে পছন্দ করি। ডে এন্ডে আমাকেই জবাবদিহি করতে হবে যদি কাজ না দিতে পারি, তাই না? আর আমি আমার কেরিয়ারে দাগ নিতে খুব একটা পছন্দ করি না, তাই জেনুইন জিনিসটা দিয়ে জেনুইন পয়সাটা নিতে পছন্দ করি। কিন্তু কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমি যেটা ঠিক করেছি, বহু মানুষ রয়েছেন যারা মানে কস্টলি হওয়ার জন্য রেমেডি করতে পারেনি আমার কাছে, তাদের জন্য বিলো 10,000 রেমেডি হবে, যে কোনো সমস্যা রেমেডি হবে, আধ্যাত্মিক এবং কিছু কিছু ক্ষেত্রে জেমস্টোন দিয়ে হবে, কিন্তু সেই জেমস্টোনটা কি হবে না হবে সেগুলো আমরা ডিসকাস করে নেব কনসালটেশনের সময়। এবং যারা কনসালটেশন করাবেন এবং রেমেডি প্যাকেজ নেবেন, তাদের কনসালটেশন ফিজটা ওটা কিন্তু ওয়েভড অফ হয়ে যাবে, মানে যে টাকাটা দিয়ে আপনি বুকিং করাচ্ছেন সেই টাকাটা রেমেডির পয়সা থেকে বাদ চলে যাবে। ফ্রি অফ কস্টে আপনারা কনসালটেশন নিতে পারবেন। কৌশিকী অমাবস্যা পর্যন্ত, খুব সম্ভবত কৌশিকী অমাবস্যা 2-3 দিন আগে পর্যন্ত এটা বন্ধ করে দেওয়া হবে। আজকে থেকে স্টার্ট করা হয়েছে, আজকে দুপুরের সময় একটা লাইভ ছিল, অ্যানাউন্স করেছি সেখানে। আপনাদের জন্য আবারও জানিয়ে রাখি যে আপনারা যারা রেমেডি করতে পারেননি এতদিন পর্যন্ত, তারা কিন্তু এখন থেকে কৌশিকী অমাবস্যা পর্যন্ত নিজেদের রেমেডিটা করিয়ে নিতে পারবেন। এটা কিন্তু আপনাদের জন্য গোল্ডেন চান্স, কারণ যারা এতদিন পর্যন্ত পারেননি তাদের জন্য এখন সুযোগ দেওয়া হচ্ছে। এটা কিন্তু সব সময়ের জন্য না, অল্প সময়ের জন্য এটা চলবে, আর বুকিং খুব লিমিটেড নেওয়া হবে। তাই অনুরোধ করব, যারা চাইছেন সময় নষ্ট না করে তাড়াতাড়ি বুকিং করে ফেলুন। এই নাম্বারে এনকোয়ারির জন্য জিজ্ঞেস করতে পারেন, এই যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওখানে জিজ্ঞেস করবেন। তো আমরা দেখছিলাম হরোস্কোপ কার্ডটা দেখছিলাম, যাদের মেনলি অর্থনৈতিক সমস্যা নিয়ে প্রশ্ন রয়েছে বা কোনো কারণে বিজনেস ডাউন হয়ে গেছে, তাদের রেমেডি তো মোটামুটি বিলো 8,000 হয়ে যাবে। কারণ আমি এটা যেটা করছি বেশিরভাগই স্পিরিচুয়াল রেমেডি, তো সেই জায়গা থেকে উন্নতিটা কিন্তু অনেক ভালো হবে এবং মানে সুলভে যতটা ভালো দেওয়া যায় আমি দেব। রিয়া পালের গভর্নমেন্ট সার্ভিস নিয়ে কথা হচ্ছিল। রিয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিসের জায়গা রয়েছে, রিয়া খুব ভালো করে খেটে যাও। শুধু একটা জায়গা আমি বলবো, শনি এবং কেতুর প্রতিকার করিয়ে ফেলো। শনি কেতুর প্রতিকার করাও, আর 7.5 চলছে তো একটুখানি ট্রাবল আসবে, 7.5 প্রতিকারটা করিয়ে নাও। এই দুটো করিয়ে নিলে মোটামুটি ভাবে বলা যেতে পারে তোমার গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন রয়েছে। নেক্সট দেখি, সুইটি ওয়েলকাম। ভৈরবী বিশ্বাস ওয়েলকাম আপনাকে। অর্পিতা রয় ওয়েলকাম। স্নেহা সাও জয় মাতারা লিখে কমেন্টটা পুরোপুরি করার দরকার ছিল, ঠিক আছে। স্নেহা সাও অনেকবার কমেন্ট করেছেন, আছেন কি এখনো আছেন স্নেহা সাও? স্নেহা কি রয়েছেন এখনো?
হ্যালো, আচ্ছা, হ্যাঁ ওটাই ওটাই, হ্যাঁ হ্যাঁ ওটাই। আমি অলরেডি লাইভে রয়েছি, তো আপনি এটা করে রাখুন, আপনার যা প্রশ্ন আমি কালকে উত্তর দেবো। লাইভ চলছে অলরেডি, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, স্নেহা সাউ আছেন কি? আমি জানতে পারলাম না এখনো, কিন্তু রিপ্লাই করেছেন, আছেন? ধৈর্য হারিয়ে ফেললে কিছু করার নেই, কারণ কেউ যদি ধৈর্য হারিয়ে চলে যায়, 10 মিনিটও হয়নি এখন এসেছি, ঠিক আছে। যারা রয়েছে তাদেরটাই হোক। যারা রয়েছে তাদেরটাই হোক, দেখি কারা কারা রয়েছে তাদের। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো, যার দেখবো অর্পিতা রয়, অর্পিতা রয়েরটা দেখবো। অর্পিতা রয় অনেকক্ষণ থেকে প্রশ্ন করছেন। আমি যেমনই দেখি, স্টেপ বাই স্টেপ দেখি, যারা যেমন কোশ্চেন করছেন তেমনই, সেই অনুযায়ী প্রেডিকশন হয়। আচ্ছা, আয়ুষ দাসের জন্য জানতে চেয়েছেন। কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, পঞ্চমী, কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে জন্ম, পড়াশোনার ব্যাপারে জানতে চেয়েছে। ঠিক আছে, দেখা যাক আয়ুষ দাসের পড়াশোনা কেমন হয়। পড়াশোনা যথেষ্ট ভালো রয়েছে, তবে একটা জিনিস বলি, ওর কিন্তু ইয়ার লস করাবে, কোনো না কোনোভাবে একটা বছর নষ্ট হবে, হেলথের কারণে হতে পারে বা কোনো কারণে হতে পারে। এই কারণে বলছি, শনি চন্দ্র পুনর্ভু দোষ করলে, জন্মছকে যদি শনি চন্দ্র পুনর্ভু দোষ থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির জীবনে রিপিটেড ঘটনা ঘটে। যা কিছু ম্যারেজ থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, সমস্ত ক্ষেত্রে বারবার প্রচেষ্টা করে সফলতা পাওয়া যায়। সেকেন্ডলি, এখানে দেখুন কেতু এবং রবির একটা সহাবস্থান হয়েছে সপ্তম ভাবে, যেটাকে গ্রহণ দোষ বলা হয়। রবি কেতু গ্রহণ দোষে মান সম্মান হানি বা কোনো কারণে প্রতিপত্তি বা যে কাজ করবেন সেই কাজের যে রেপুটেশন, সেই রেপুটেশনটা না পাওয়া, রেকগনাইজেশন না পাওয়া, সেটা কিন্তু হয়। এই গ্রহণ দোষের প্রতিকার করা এবং শনি চন্দ্রের পুনর্ভূ প্রতিকার করা, তার সঙ্গে সঙ্গে লগ্নভাবে রাহু থাকা মানে কিন্তু এর মধ্যে অনেক বেশি মানে শো অফ ক্যাপাবিলিটি দেবে, মানে যতটা না পারে তার থেকে বেশি শো অফ করবে, অনেক বেশি গল্প দেবে, মানে অনেক বেশি সাজিয়ে এত এটা করবো ওটা করবো সেটা করবো, বানিয়ে কথা বলা, সাজিয়ে কথা বলা কিন্তু, বা ডবল মিনিং কথা বলা তার মধ্যে আসবে। তো
এই জিনিসগুলো ওর এডুকেশনের জন্য ক্ষতি করবে। কিন্তু সব থেকে ভালো জিনিস যেটা পেলাম এখানে, ওর চতুর্থ পতি সে গিয়ে বসে আছে একাদশভাবে উচ্চস্থ স্থানে। তার মানে এই ছেলের পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালো হবে, যথেষ্ট ভালো পড়াশোনা হবে, সায়েন্স ওরিয়েন্টেড হওয়ারও চান্সেস রয়েছে। শুধু কেতু রবির জায়গাটা নিয়ে আমি একটুখানি ডাউটে রইলাম। ঠিক আছে, তো এই জায়গাগুলো একটুখানি যদি প্রতিকার করিয়ে নেন তাহলে কিন্তু বাচ্চাটা পড়াশোনা অনেক ভালো হবে। অর্পিতা রায়কে বললাম একটু সিরিয়াস হন, যদি মনে করেন যোগাযোগ করতে পারেন, যেহেতু কৌশিকী অমাবস্যা উপলক্ষে অনেক কম খরচে প্রতিকার করতে পারবেন, তাই এই সুযোগটা কাজে লাগাতে পারেন। যদি মনে করেন ছেলের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত, তো যদি ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা না থাকে, অতটা মানে সিরিয়াসনেস না থাকে, তাহলে কোনো প্রয়োজন নেই। কারণ আমার কাছে রেমেডি করলে কিছু কন্ডিশন রয়েছে। কন্ডিশনগুলো এটা যে আমি কিছু মানে টাস্ক দিই, যে টাস্কগুলো করতে হয় নিয়মিত, কিছু আধ্যাত্মিক বিষয়, কিছু কার্মিক বিষয়, সেগুলো মেনে চলতে হয়। যারা মেনে চলেন তাদেরকে দায়িত্ব নিয়ে কাজ দেওয়ার মানে প্রতিশ্রুতি আমি দিই। যারা মেনে চলেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা সুবিধার লোক নই, মানে কাজ দেওয়ার লোক নই। তো ওই জন্য বলবো, আমার কাছে যারা আসবেন একটুখানি সেই মাইন্ডসেট করে নিয়ে আসবেন, খাটতে হবে। কাজ আমি হাতে হাতে ধরে দেখিয়ে দেবো, চিন্তা নেই। অদিতি মুখ, অদিতি বাউরি কালকে দিয়েছিল না? অদিতি বাউরি, অদিতি বাউরিটা কালকে দিলাম মনে হচ্ছে। সিংহ রাশি, মেষ লগ্ন, অশ্বিনী নক্ষত্রে জন্ম, একাদশী তিথিতে জন্ম হয়েছে। অদিতি জব কি পাবো রিসেন্টলি, সেটা প্রশ্ন করেছেন। দেখা যাক, অদিতির জবের জায়গাটা দেখি আগে। অদিতি আছে তো? অদিতি থাকলে জয় মাতারা লেখো তো একবার, যদি থেকে থাকো জয় মাতারা লেখো। এবার ভাবছি প্রথম থেকে আর নেব না, কারণ অনেকেই আছে একটুখানি ধৈর্য হারিয়ে চলে যায়। তো শেষে যারা রয়েছে তাদেরটা দেখি বেকার সময় নষ্ট করবো কেন। দেখুন, অদিতির কোনো কমেন্টই পেলাম না, তার মানে সে নেই। এই একটু আগে পর্যন্ত, 1 মিনিট আগে পর্যন্ত কমেন্ট করে গেছে। এতটা ধৈর্য হারালে কি করে হবে? আমি তো কারোর না কারোরটা দেখতে ব্যস্ত, তাই না? কিন্তু কারোরটা না কারোরটা দেখছি। তা আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন, ধৈর্য হারিয়ে চলে যান, তাহলে আপনি পাবেন না কোনোদিনও। আর যাদের ধৈর্য নেই তারা কোনোদিনও আমার থেকে প্রেডিকশন পাবেন না। ঠিক আছে, অদিতির প্রয়োজন নেই মনে হয় খুব সম্ভবত। আমি এবারে শেষ থেকে নেব, তাহলে সবাই থাকবে। কারণ যারা কারেন্ট কমেন্ট করছে তাদেরটাই নেব। আমি চেষ্টা করি প্রথম থেকে নিলে কি হয়, 2-4টে অন্তর অন্তর আপনারা কমেন্ট করলেন, তাতে কি হয়, ব্লক হওয়ার ভয়টা থাকে না। আমি চাই না আপনারা ব্লক হয়ে যান, কমেন্ট করতে করতে ব্লক হয়ে যান, আমি চাই না। সেই জন্য এই প্রসেসটা করলাম। তো এবার শেষে থেকে করবো, যারা কমেন্ট করবে তাদেরটা দেখবো। নবনীতা মহাজন বলছেন ম্যারেজ লাইফ
প্রবলেম ঠিক হবে নাকি ডিভোর্স চান্স আছে? ম্যারেজ লাইফ প্রবলেম নমনীতা মহাজনের। নবনীতা মহাজনের চার্ট আমি দেখেছিলাম আগে। নবনীতা ম্যাডামকে একটা কথা বলবো, দেখুন যদি আপনি একই হরোস্কোপ নিয়ে 500 বার প্রেডিকশন করান, জ্যোতিষী যদি শিক্ষিত হয়, ঠিকঠাক জ্যোতিষ শাস্ত্র জানে, আপনাকে 500 বার একই প্রেডিকশন করবে, আলটিমেট কোনো রকম লাভ হবে না। আপনাকে রোগ হলে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। জেনে নিয়ে আপনি কি করবেন বলুন? ডিপ্রেশনে যাবেন, আর কিছু হবে? আপনাকে যদি বলি আপনি আপনার ডিভোর্স হবে, সেটা জেনে আপনি কি করবেন? কোনো কিছু করতে পারবেন কি? আপনাকেই বলেছিলাম বোধহয় যে স্বামী তৃতীয় কোনো রিলেশন রয়েছে, তাই কি মনে পড়ছে আপনার? তৃতীয় রিলেশনের জন্য, রিলেশন হোক বা কোনো মহিলা হোক, যার জন্য অশান্তিটা হবে। মিসেস মহাজন একটুখানি রিপ্লাই করুন। না আপনাকে বলিনি? আচ্ছা ঠিক আছে। এখানে কিন্তু কানেকশন যেটা পাচ্ছি, তৃতীয় কোনো ব্যক্তির জন্য কিন্তু সমস্যা আসতে পারে। ডিভোর্স হওয়াটা একটু চাপের রয়েছে, ডিভোর্সটা হয়তো বা পুরোপুরি হবে না, বা অশান্তি হবে। অষ্টমভাবে কেতু এবং ইউরেনাসের যে কানেকশন দিচ্ছে, আপনার যদি ডিভোর্স হয়, ডিভোর্সের পিছনে সব থেকে বড় যে হাতটা থাকবে শ্বশুর বাড়ির, মানে ইনলসদের, কারণ ইনলসদের তরফ থেকে শত্রুতাপূর্ণ একটা সম্পর্কের জায়গা পাচ্ছি। এবং যে সিচুয়েশনটা খুব একটা ভালো পাচ্ছি না। আচ্ছা আপনি আমাকে একটুখানি বলুন তো, আপনার বাড়ির পূর্ব দিকে কোনো রকম কোনো নোংরা জলাশয় বা বদ্ধ জলাশয় বা বাথরুম, সেপটিক ট্যাঙ্ক এই ধরনের কিছু রয়েছে কি? একটু প্লিজ বলুন আমাকে। মিসেস মহাজন একটুখানি প্লিজ বলুন। আপনি যে বাড়িতে বাস করছেন, মানে আপনার শ্বশুর বাড়ি বলুন, বা আপনি যদি বাপের বাড়ি চলে এসে থাকেন, সেখানে যেখানে বাস করছেন বর্তমানে, সেই জায়গাটা কি রয়েছে এরকম কিছু বদ্ধ জলাশয় বা নোংরা জলাশয় কিছু? বাথরুম আছে পূর্ব দিকে? এটা কার বাড়ি, আপনার বাড়ি না শ্বশুর বাড়ির কথা বলছেন? বাথরুম আছে পূর্ব দিকে, বাথরুম আছে কার বাড়ি? শ্বশুর বাড়ির কথা বলছেন না আপনার নিজের বাড়িতে আছে? বাপের বাড়ি। তার মানে আপনি এখন বাপের বাড়িতে রয়েছেন। একটা কথা বলি, দেখুন পূর্ব দিকে বাথরুম কিন্তু রেপুটেশন নষ্ট করে, রাজ অনুগ্রহ নষ্ট করে। তো এই জায়গাগুলো আপনাদেরকে সাবধান হতে হবে, পূর্ব দিকে বাথরুমের প্রতিকার করতে হবে। অশান্তি যেটা আসছে, আমি আবারও বলছি, শ্বশুর বাড়ির লোকজনের থেকে কিন্তু অশান্তিটা তৈরি হচ্ছে, শত্রুতাপূর্ণ জায়গাটা তৈরি হচ্ছে। ডিভোর্স হওয়ার জায়গাটা কম থাকলেও সমস্যাটা কিন্তু দূরত্বের কিন্তু একটা জায়গা রয়েছে, বহুদিন আপনাদের আলাদা থাকতে হতে পারে, এবং এই সমস্যাটা মানে চিরস্থায়ী হলেও হতে পারে। ডিভোর্স ঠিক লিগ্যাল ডিভোর্স ওইভাবে হবে না আপনাদের, কারণ এখানে কানেকশন যেটা পাচ্ছি, শনি অত সহজে ডিভোর্স করতে দেবে না। লং টাইম কেস চলতে পারে, বা কোনো কারণে হয়তো লং টাইম আন্ডারস্ট্যান্ডিং ওরকমভাবেই থাকতে পারে, কোনো আলোচনা হলো না। এখনো সময় রয়েছে, চেষ্টা করুন একটু সাপোর্ট নিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে, মানে অ্যাস্ট্রোলজিক্যালি সাপোর্ট নিয়ে অ্যাডজাস্টমেন্ট করার কথা বলছি। আমি এখন শেষে থেকে নিচ্ছি, কারণ অনেকেই দেখতে পাচ্ছি শুধু কমেন্ট করে দিয়ে পালিয়ে যাচ্ছে, তো সময় নষ্ট হচ্ছে।
লটারির নাম্বার লাগার মতো, যারটা লাগবে লাগবে। সুমন ভট্টাচার্য, টাইমটা ঠিক জানা নেই। আই এম সরি টু সে, আজকে তো হবে না। সার্ভিসটা রয়ের জন্য বলছি, আজকে হবে না। তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, যেদিন আমি ডিভাইন প্রেডিকশন করবো সেদিন বলে দেবো। ডিভাইন প্রেডিকশন ছাড়া টাইম জানা নেই, তো বলা যাবে না। বুঝতে পারছেন? আমি তো পুষ্টিটা বানাতেই পারবো না, তাহলে আমি বলবো কি করে? যাদের প্রশ্ন আমি দেখছি খুব যুক্তিযুক্ত প্রশ্ন, তাদেরগুলো আগে নিচ্ছি। রিয়া সাহা ইতিহাস লিখেছে, সব বলতে হবে। রিয়া সাহা ইতিহাস লিখে রেখেছে, হাজব্যান্ড কেমন হবে, হাজব্যান্ডের শরীর কেমন হবে। একটা প্রশ্নেরই উত্তর পাবেন লাইভে, একটা প্রশ্নেরই উত্তর পাবেন। প্রতিদিন লাইভে আসি, যদি মনে হয় ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করবেন, ঠিক আছে, কিন্তু একদিনে একজনের একটা প্রশ্নের বেশি দুটো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। যাবে না, তার কারণ এটা, আমি এখানে দেখি বহু মানুষকে যারা প্রতিদিন আমার লাইভ দেখেন, কেউ একজন একদিন জয়েন করে যদি সব জেনে নিয়ে চলে যায়, তাহলে কালকে থেকে আমি কি লাইভটা বন্ধ করে দেবো? কাদের জন্য আসবো বলুন? আপনারা যদি আমাকে ভুলে যান, তাহলে আমি আসবো কাদের জন্য? পিউ কিরণ পালের জন্য জানতে চেয়েছেন, আমি একবারও জয় মাতারা দেখলাম না, ওই জন্য নিচ্ছি না। উপরে কমেন্ট করছে যারা, দেখুন তাদের কমেন্টগুলো দেখে নিজেরা কমেন্ট করুন, দেখুন উত্তর পাবেন। ভৈরবী বিশ্বাস আছেন? ভৈরবী বিশ্বাস অনেকক্ষণ থেকে ভৈরবী কমেন্ট করছেন। কেরিয়ার কেমন হবে, গভর্নমেন্ট জব পাবো? ভৈরবী বিশ্বাস, দেখা যাক। অনেক হরোস্কোপে এরকম দেখেছি যে রয়েছে, মানে গভর্নমেন্ট সার্ভিস রয়েছে, কিন্তু পাইনি। তার কারণ একটাই, ভৈরবী বিশ্বাসটা দেখছি। হয়তো দেখা যাচ্ছে কোনো একটা ছোটখাটো গ্রহদোষ হয়ে রয়েছে, যে গ্রহদোষটা প্রতিকার করলে হয়তো সরকারি চাকরিটা হয়ে যেত। কিন্তু অনেকে আছেন, করব, বিশ্বাস হয় না, হবে তো, হবে কি হবে না, এই সমস্ত চিন্তা ভাবনা করে। মৌসুমি বাগ বলছে আগে প্রতিদিন জয়েন করতাম, কি বলছে, কমেন্টটা পেলাম না, মুখ পড়ে গেল। মৌসুমি বলছে আগে প্রতিদিন জয়েন করতাম, তারপর দেখতে পেলাম না। তাই আর জয়েনও করি না, প্রশ্নও করি না। মৌসুমি বাগ কি বলছে, আগে প্রতিদিন জয়েন করতাম, দেখি কেন মেয়েটির দুঃখ। এত রাগ করলে কি করে হবে, আমার করুণ অবস্থাটাও বুঝতে হবে মৌসুমি, আমারও অবস্থা করুন। আমি আগে প্রতিদিন জয়েন করতাম, একটাই প্রশ্ন করতাম, বাট উত্তর পাইনি।
এটা যদি তোমার কমপ্লেন হয়ে থাকে তাহলে একটা কথা বলি ভাই, তুমি যদি প্রতিদিন জয়েন করতে, প্রতিদিন প্রশ্ন করতে উত্তর পাওনি, এটা হতে পারে না, অসম্ভব। কোনো না কোনো দিন হয়তো একদিন পেয়েছো, একদিন পাওনি, বা কোনো সময় হয়তো অনেকবার প্রশ্ন করেছো, একবার পেয়েছো। যদি তোমার সঙ্গে আমার সেই কানেকশনটা না হয়ে থাকে, তুমি একবার কেন 100বার প্রশ্ন করলেও উত্তর পাবে না, সেটা স্বাভাবিক। সেটা আমার ইচ্ছা নয়, সেটা তার ইচ্ছা। তিনি চাননি যে তোমার আমার কানেকশন হোক, তাই পাওনি। আজকে তুমি মেসেজ করেছো, আমি আমার চোখে পড়লো, পড়লাম। ব্যাপারটা হচ্ছে তুমি আমার শত্রু নও, বা এখানে কেউ আমার শত্রু নয়, বা কেউ আমার মানে পূর্ব পরিচিত নয়, তাই আমি তাদেরগুলো বেছে বেছে নেবো, তোমারটা নেব না। এটা হচ্ছে, এটা একটা ডেস্টিনি গেম, এটা একটা লাকের গেম। এটা প্রমাণ করে, আমি যদি তোমার প্রশ্ন আগে থেকে নিয়ে না থাকি, এটা প্রমাণ করে সত্যি সত্যি তোমার সময়টা কোনো না কোনো ভাবে খারাপ চলছে। দেখো, এত মানুষ প্রশ্ন করছেন, প্রতিদিন হাজার হাজার কমেন্ট আছে, সমস্ত কমেন্ট তো আমি নিই না। আমি নিই না বলা ভুল হবে, আমি নিতে পারি না। মৌসুমি, তোমার যে কমপ্লেনটা বা তোমার যে রাগ, এর জন্য আমি খারাপ পাচ্ছি না, বাট আমার এটা লাগছে যে সত্যি আমি হয়তো এত চেষ্টা করেও তোমাদের ঠিকঠাক মানে পুরোটা দিতে পারছি না 100%। 3-4 দিন একটাই প্রশ্ন, কি বলছে, 3-4 দিন একটাই প্রশ্ন করেছিলেন দাদা, আজ আমি ফার্স্ট কমেন্ট করেছি আর আপনি বললেন জয় মা তারা। ভৈরবী বিশ্বাস, দেখুন, ভৈরবী বিশ্বাস বলছে আমি ফার্স্ট কমেন্ট করেছি, আমি পেলাম। এটা মা তারার আশীর্বাদ, আমার কিছু নয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি চাই না, কোনোদিনও আমি চাই না যে কারোরটা না হোক। আসল ব্যাপারটা হচ্ছে কি জানো, এগুলো সব লাকের গেম। চেম্বারে এলে হয়তো আমি তোমাদের সামনে পেলে বোঝাতে পারবো। ভৈরবী মকর লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম, পঞ্চমী তিথিতে কৃষ্ণপক্ষের। ভৈরবী প্রশ্ন কি ছিল জানো? এটা ঠিক মা তারার ইচ্ছার উপর নির্ভর করে। তাহলে বুঝতে যখন পারো, তাহলে কেন মানে রাগ করছো বলো? প্রশ্ন করো, দেখছি আজকে যদি বলতে পারি। তুমি রাগ করলে হবে না, তুমি জানো আজকে জাস্ট আমি এসছি কখন, আমি বাড়িতে ঢুকেছি খুব বেশি হলে 8টা, হ্যাঁ 8:35-35 নাগাদ ঢুকেছি বাড়িতে। ঢুকেই সঙ্গে সঙ্গে যা হোক করে চোখে মুখে, সারাদিন খাওয়ার মতো সময় পাইনি, চোখে মুখে জল দিয়ে যাও একটুখানি টিফিন করেছে, করে সঙ্গে সঙ্গে আমি লাইভে চলে এসেছি। কারণ এরপরে আমার নিজের প্রোফাইল থেকে ফ্রেন্ডস কমিউনিটি থাকে, যেটা চলে প্রায় রাত্রি 11টা-12টা পর্যন্ত চলে। বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা চলে নিজের প্রোফাইল থেকে লাইভে। ও সবাই জয়েন করতে পারে যারা নিজেকে আমার বন্ধু মনে করে। তো ব্যাপারটা এরকম গিয়ে দাঁড়ালো, আমি কিন্তু কন্টিনিউয়াস পরিশ্রম করছি সেই দুপুর 2টো থেকে, কিন্তু চেম্বার করে, ভুল বলা হবে দুপুর 2টো থেকে, আমি 12টায় লাইভে ছিলাম অন্য একটা গ্রুপে, 12টায় লাইভ শেষ হয়েছে, বেরিয়ে গেছি। ফিরে এসে মানে এতক্ষণ চেম্বার ছিল, সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার করেছি। তারপর বাড়ি ফিরেছি 8টা 35, তারপর মুখ হাত ধুয়ে রেডি হয়ে যা করে একটু খেয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে গল্প করতে। তাহলে এবার বোঝো আমি মানুষটা কতটা পরিশ্রম করছি, রেস্ট পাচ্ছি না। তারপরেও কিন্তু আমি হাসি মুখে তোমাদের কমেন্ট পড়ছি এবং তোমাদেরকে চেষ্টা করছি যতটা বেশি প্রেডিকশন দেওয়া যায়। তারপরে যদি তোমরা সেই জায়গাটা বোঝার চেষ্টা না করো, আজকে হয়নি তো কি হয়েছে, কালকে হবে। এখন তো প্রতিদিন লাইভে আসছি, তুমি অনেকদিন কমেন্ট করোনি বলছো, এখন প্রতিদিন লাইভে আসছি, চিন্তা করার কিছু নেই। আজকে যদি নাও হয়, কারোর রাগ করবেন না, পরের দিন মেসেজ করবেন, পেয়ে যাবেন। আমরা কোনো কিছু পাই না কেন জানি, পাই না তার সব থেকে বড় কারণ আমরা চাইতে পারি না। মৌসুমী বাগ বলছে এটা সত্যি, আমার সময়টা খুব খারাপ যাচ্ছে। আমরা চাইতে পারি না, তাই পাই না।
ঈশ্বরের কাছে দেখবেন কেউ মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে কি চাইবে ভুলে গেছে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়। কারণ যেখানে আপনার সৃষ্টি, যেখানে আপনার উৎস, সেই উৎসের কাছে গেলে শুধু একটা জিনিসই মনে পড়ে, কখন আমি আমার উৎসের সঙ্গে একাত্ম হব। তাই আমাদের আত্মা যখন পরমাত্মার সম্মুখীন হয়, তখন কিন্তু পরমাত্মার যে আকর্ষণ, সেই আকর্ষণে আমাদের এই পার্থিব জগতে যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু ইচ্ছা আশা, সব কিন্তু মুক্ত হয়ে যায়। আত্মার শুধু একটাই প্রার্থনা থাকে, হে প্রভু, আমাকে তোমার চরণে ঠাঁই দাও। এটাই আত্মা এবং পরমাত্মার মিলন। আপনি যখনই কোনো মন্দিরে যাবেন, তারাপীঠ যান, কালীঘাট যান, দক্ষিণেশ্বর যান, বা কোনো কারণে কোনো অন্য কোনো মন্দিরে যান, পুরী জগন্নাথ মন্দিরে যান, গিয়ে আপনি চাইতে পারবেন না। আপনি দেখুন, এই পার্থিব জগতের অনেক বস্তু আপনি চাইতে পারবেন না, ভুলে যাবেন, না হলে কোনো কারণে চাইতে ভালো লাগবে না, উদাসীন হবেন। এটাই তার মাহাত্ম্য। আমরা চাইতে পারি না, তাই পাই না। তিনিই তো বলছেন, একবার চেয়ে দেখা, আমার সামনে এসে একবার চা, তবে তো দেব। কিন্তু আপনি সামনে গেলেই চাইতে পারবেন না। তো সেই কারণে বলছি, রাগ নয়, বোঝার চেষ্টা করতে হবে। ভৈরবীর এখানে যেটা সিচুয়েশন হয়ে আছে, গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রশ্ন করেছে, ভৈরবী হটকারিতা কমাতে হবে বাবা, বড্ড বেশি হটকারিতা হয়ে যাচ্ছে, সিদ্ধান্তের ভুল হয়ে যাচ্ছে। চাকরি হবে, তোমার চাকরি হওয়ার জায়গা রয়েছে, কিন্তু একটু ডিলে হবে। যোগাযোগের জায়গাটা প্রচুর বাঁধা। দ্বাদশে চন্দ্র হলে না ফিকেল মাইন্ডেড করে, আজকে এটা তো কালকে ওটা। ফোকাসড হতে হবে, ফোকাস হারিয়ে যায় এরা মানে জীবনে একটা দিকে ফোকাস করতে পারে না, চারিদিকে চিন্তা ভাবনা থাকে, চারিদিকে করে বেড়ায়। 9th হাউসে রাহু আর অষ্টমে মঙ্গল। অষ্টমে মঙ্গল যাদের রয়েছে, আমি একটা সাবধান বাণী করব, ভৈরবীর জন্য অষ্টমে মঙ্গল এবং রবির ঘরে মঙ্গল, অগ্নি রাশিতে মঙ্গল মানে কিন্তু ভয়ের কারণ রয়েছে। আগুন থেকে, ইলেকট্রিসিটি থেকে খুব সাবধান থাকবে। আমি কিন্তু তোমাকে তোমার ফিউচারের জন্য বলছি যে সাবধান থেকো। ফায়ার অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু হাই চান্স রয়েছে। মৌসুমি পুরকাই, ভালো স্থায়ী কাজ কবে হবে? শুধু ডেট অফ বার্থ দিয়ে এটা প্রশ্ন হচ্ছে। মৌসুমি আমি এরকম প্রেডিকশন করি না গো, উপরে দেখো যেমন প্রসেস দেয়া রয়েছে, বাকিরা করছে। মৌসুমি রক্ষিত, অন্যরা যেভাবে প্রশ্ন করছে সেইভাবে তুমিও প্রশ্ন করো। জয় মা তারা লিখে প্রচুর কমেন্ট এসছে। শ্বেতাশ্রী জানা, জয় মা তারা লিখতে হবে। আমার বয়ফ্রেন্ড সুমিত কয়েলের ডেট অফ বার্থ এটা, বিয়ে কি আমাদের হবে? দুজনের ডেট অফ বার্থ দিয়ে প্রেডিকশন আমি করি না। এসব ছেলে খেলা কারা করছে আমি বুঝতে পারছি না। এগুলো জ্যোতিষ হচ্ছে না ছেলে খেলা হচ্ছে, বুঝি না। কেউ না কেউ তো করছে, না হলে এরকম কমেন্ট আসছে কেন? যারা প্রথমবার আমাকে দেখছে, আমি কিন্তু একদম স্পষ্ট বলে দিচ্ছি একটা কথা, একদম পুরো মিলিয়ে দেখে নিন। যারা এইভাবে জ্যোতিষ করছে, শুধু ডেট অফ বার্থ নিয়ে নামমাত্র প্রেডিকশন করছে, ভুলভাল অমুক তমুক প্রেডিকশন করে দিচ্ছে, কেয়ারফুল হন, গেলেই ঠকবেন। এইভাবে শর্টকাট যারা নিচ্ছে, শর্টকাটে গেলে ঠকবেন। একটা কুণ্ডলী বিচার করতে গেলে তার জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে, এগুলো জানা দরকার, ডেফিনেটলি চাই। যারা সেটা করছে না, আপনারা গেলে ঠকবেন। মিলিয়ে দেখে নেবেন। আজ থেকে আপনারা যারা আমার প্রোগ্রাম দেখছেন, কোনো অ্যাস্ট্রোলজারকে কোনোদিন শুধু ডেট অফ বার্থ দিয়ে প্রশ্ন করবেন না। কুষ্টি যদি দেখাতে হয় তাহলে প্রপারলি দেখান, নাহলে দেখাবেন না। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, অনেকে কি করেন, সারাদিনে গ্রুপে 35টা লাইভ বলে 35 জায়গায় ডেট অফ বার্থ দিয়ে রাখেন। আমাকে দিচ্ছেন, ফ্রিতে করতে হচ্ছে, তাই আগে বলছি না, শাস্ত্র বলছে। দিস ইজ কল ডিভাইন চার্ট।
ডিভাইন চার্ট যেটা, সেই ডিভাইন চার্ট বারবার খোলা মানে তার শুভত্বও কিন্তু নষ্ট হয়। আপনার ভবিষ্যৎ কেউ রিড করছেন, ঈশ্বর কিনা যেটা লিখে রেখেছেন। আমার যুক্তিগুলো বুঝবেন, যদি যুক্তিগুলো ভুল বলি আপনারা বলতে পারেন আমাকে। যুক্তিগুলো যদি ভুল দিই আমি, তাহলে বলতে পারেন। ঈশ্বর যেটা লিখে রেখেছেন সেটা হওয়ার এবং হবে। আমি বা আমার মতো কেউ আপনারটা পড়ে বলে দিচ্ছে, আগে থেকে পূর্বাভাস দিয়ে দিচ্ছে, হুইচ ইজ এগেনস্ট দি ন্যাচারাল ল। এই জ্যোতিষ শাস্ত্র যেটা এসছে পৃথিবীতে মহর্ষি ভৃগু তার হাত ধরে, এই জ্যোতিষ শাস্ত্র যখন এসছে পৃথিবীতে, তিনি কিন্তু মানে দেবতা, মানব এবং মানব জাতির কল্যাণে দেবতার কাছ থেকে তারা ছিনিয়ে এনেছিলেন বিদ্যাটা, শুভ কাজে লাগানোর জন্য, ভালো কিছু করার জন্য। আপনি যে প্রতিদিন 10টা লাইভ দেখছেন, 10টা লাইভে একবার করে 4টা খোলাচ্ছেন, এটা কিন্তু চরম ডেঞ্জারাস। দুটো দিক থেকে, এক সাইকোলজিক্যাল দিক থেকে, দুই এই হরোস্কোপের দিক থেকে। কেন? আপনাকে বলা হচ্ছে আপনার ডিভোর্স হবে, আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, আপনার কালসর্প দোষ রয়েছে। আজকে চেম্বারের একটা ঘটনা, মেয়েটির কালসর্প দোষ নেই, ইভেন একটা প্ল্যানেট বেরিয়ে থাকে আংশিক কালসর্প বলে অনেকে, তবু মানা যায়। 2-3টে প্ল্যানেট বেরিয়ে আছে, দুদিকে রাহু কেতু, দুদিকেই গ্রহ আছে, তাকে কালসর্প খণ্ডন করিয়ে দিয়েছে। তাহলে ভেবে দেখুন মাঙ্গলিক কালসর্পটা কি। সাধারণ মানুষ বোঝে না, কালসর্প বললে ভয় পাবে। তার জন্মছকে কালসর্প নেই, অথচ তাকে কালসর্প দোষের তকমা লাগিয়ে বেঁচে দিয়েছে। তাহলে এবার আপনারা বিচার করুন, এই সমস্ত শুধু ডেট অফ বার্থ নিয়ে বুং বাং দিয়ে তারা আপনাদের ক্ষতি করছে না ভালো করছে। হ্যাঁ, আমি হয়তো মুখের উপরে বলি কথাগুলো, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি, ভালো লাগে না শুনতে, বাট এফেক্টটা ভালো একটু হয়। যেটা মানে কি বলবো, আজকেই কাউকে উদাহরণ দিচ্ছিলাম যে নারকেলের বাইরেটা যদি শক্ত না হতো, ইঁদুরে বাঁদরে খেয়ে নিত। নারকেলটার মানুষের ভাগ্যে যুক্ত না, নারকেল আর পুজোয় লাগতো না, বুঝলেন? ইঁদুরে বাঁদরে খেয়ে নষ্ট করে দিত। ভৈরবী বিশ্বাসেরটা দেখলাম, দেখা যাক নেক্সট কার ধৈর্য রয়েছে। ডোনা অনেকক্ষণ থেকে কমেন্ট করছে, আমি দেখেছি। ঠিক আছে, চলো ডোনা দাসেরটাই দেখবো। ডোনা, আমি এতগুলো প্রশ্নের উত্তর একদিনে দিই না। তোমারটা যেটা দেব সেটা হচ্ছে প্রেম করে বিয়ে হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে সেটা দেব। বৃষ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়েছে, দ্বাদশী তিথিতে জন্ম, কৃষ্ণপক্ষে। কেউ ট্যারো রিডিং করছেন, তাকে প্রশ্ন করেছেন, তিনি উত্তর দিয়েছেন, সেটা অন্য প্রসেস। কেউ হোরারি বিদ্যা অ্যাপ্লাই করে প্রশ্ন দিচ্ছে, ডেট অফ বার্থ নেই, প্রশ্ন উত্তর দিচ্ছে, অন্য প্রসেস। চলতে পারে, এগুলো লজিক্যাল, এগুলো শাস্ত্রে রয়েছে। শুধু ডেট অফ বার্থ নিয়ে প্রেডিকশান, ওই সংখ্যাতত্ত্ব ম্যানেজ করে যা হোক করে, এই প্রেডিকশানগুলো খুব যথাযথ হয় না। এই সমস্ত চালাকিওয়ালা প্রেডিকশানগুলো যথাযথ হয় না।
আর আপনাকে দুটো কথা মিলিয়ে দিয়ে 3 নম্বর কথাটা এমন বলবে রাতের ঘুম চলে যাবে। আমি এতদিন প্রেডিকশন করছি, আমি কারো ভয় দেখিয়েছি? চেম্বারেও কোনোদিন কাউকে ভয় দেখায়নি। কালসর্প মাঙ্গলিক কামড়ে নেবে, আপনার তো কালসর্প আছে, কামড়ে নেবে, হয়ে গেল। সে রাতের মধ্যে কালসর্প কাটানোর চিন্তা করছে, খাবে কি? এখন কালসর্প ধরেছে। আপনার তো মাঙ্গলিক আছে, স্বামী মরে যাবে। আর সব মাঙ্গলিক স্বামী মারা যায়? লগ্ন থেকে দেখলাম লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ভাবে মঙ্গল রয়েছে, আর মাঙ্গলিক, চলো চিপকে দাও মাঙ্গলিক। মাঙ্গলিক বেচে কালসর্প বেচেই এখন জ্যোতিষীরা বড় লোক হয়ে গেল। ডোনার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, ডোনা, কথাবার্তা সামলে বলতে হবে, রিলেশনশিপ না হলে ঠিকবে না। প্রথমত তোমার লগ্নে শনি বৃহস্পতি অত্যাধিক জেদ, কারোর কথা শোনো না। দ্বিতীয় পঞ্চমে রবি রয়েছে, একটু খারাপ খারাপ কথা বলবো, শুনে নাও, শুধরাতে পারলে মানে ব্যাপারটা থেকে বাঁচবে। পঞ্চমে রবি রয়েছে, অত্যাধিক বেশি ইগো দেবে, ছোটখাটো কথায় অনেক বেশি মাথা গরম হয়ে যাবে। দ্বিতীয় রাহু, মুখের ভাষাটা খারাপ, মানে স্ট্রেট ফরওয়ার্ড, মানে দুমদাম বলে দেবে। তো এতগুলো গুণ যদি থাকে তোমার, স্বাভাবিক আগুন বেরোবে। নিজেকে সংযত করো, বলছি এইভাবে, কারণ তোমার অনেক কাজ করা রয়েছে তোমার নিজের উপরে। নিজেকে সংযত করো, নিজের ব্যবহারটা ঠিক করো, দেখো রিলেশনশিপ টিকবে। এখানে সপ্তম মঙ্গল চতুর্থে, প্রেম বিবাহর জায়গাটা খুব একটা স্ট্রং নয়, এমনিতেই প্রেম কাটবে না। প্রেম করে বিয়ে নয়, এটা বাড়ি থেকে দেখে বিয়ে হবে, প্রেম কাটার চান্সেস হাই। বিবাহিত লাইফেও সমস্যা হবে, শ্বশুর বাড়ি থেকেও সমস্যা দেবে কিছু। বিবাহিত লাইফে শ্বশুর বাড়ি থেকে সমস্যা আসে। অষ্টম ভাবে কেতু রয়েছে, কারণ সমস্যা আসার কারণ রয়েছে না, শ্বশুর বাড়ির সঙ্গে শত্রুতাপূর্ণ মানে সম্পর্ক তৈরি হবে। সেকেন্ড হাউসে রাহু থাকলে একটু স্ল্যাং ইউজ করা, বাজে কথা, মুখের উপরে কথা বলা, তর্ক করা, এই জিনিসগুলো হয়। আর এই জিনিসগুলো যাদের রয়েছে তারা স্বাভাবিকভাবে সংসার করতে গেলে সমস্যায় পড়বে। এই জায়গাগুলো প্রতিকার করিয়ে ফেলা, বিয়ের জন্য সবার আগে এই জায়গাটা প্রতিকার করা, তা না হলে কিন্তু তোমার কপালে দুর্ভোগ রয়েছে ভালো রকম। আচ্ছা, যারা এখন বুকিং করাবেন কিন্তু 200 টাকায় বুকিং করতে পারবেন। ইমিডিয়েট মেসেজ করুন এই নাম্বারে, লাইভ আর বেশিক্ষণ নেই, লাইভ চলাকালে আপনাকে বুকিং করতে হবে। লাইভ চলাকালে বুকিং করলে 200 টাকায় বুকিং করাতে পারবেন, তাড়াতাড়ি বুকিং করে ফেলুন। এই দেখুন, শ্বেতেশ্বরী জানা যিনি কমেন্ট করেছিলেন, এর আগেও করেছেন, আমি এত কথা বললাম ওনার জন্য, উনি কিন্তু কোনো শুধরায়নি, জয় মাতা রানী লিখেছে কষ্ট করে। জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে সেগুলো দিতে হয়, কারেকশনটা করেননি, শুধু জয় মাতারা লিখে ছেড়ে দিয়েছেন। এই যে কমপ্লেন করছিল না মৌসুমি একটু আগে এসে, মৌসুমি কমেন্টটা দেখি না, মৌসুমি কি কমেন্ট করেছে, মৌসুমি কমেন্টটা আরেকবার করো।
আমি চেষ্টা করব ঠিক করার। ডোনা, কথাগুলো ঠিক বললাম তো? রাগ করো না যেন আমার উপর, আমি তোমার ভালোর জন্যই বললাম বোন। কারণ তুমি যদি আজকে না শুধরাও, ভবিষ্যৎটা তোমার খারাপ হতে পারে না। সেকেন্ডে রাহু এটা এই ডিস্টার্বটা দেয়, এটা তোমার দোষ নয়। আসল কথা কি বলতো, এরা ভালো কথাটা এমন ভাবে বলে লোকের মনে লেগে যায়। ভালো চায়, মানুষকে ভালো চায়, ভালো বলতে যাচ্ছে, কিন্তু মনে লেগে যায়। কোথায় মৌসুমি? কমেন্টটা পেলাম না মৌসুমি, আর আবার কমেন্ট করো। কি বলছে? না স্যার, আপনি ঠিক বলেছেন, আসলে আমার মাথা খুব গরম, আমি কন্ট্রোল করতে পারি না। তোমার জন্য আমি একটা টিপস বলে দিচ্ছি। মাথা গরম যখন হবে তখন গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করবে। গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করবে, 8 বার জপ করবে এবং চেষ্টা করবে নিজেকে কন্ট্রোল করার। মাথা গরম যে মুহূর্তে হবে সেটা। আর এটার জন্য বিশেষ একটা প্রতিকারও রয়েছে, সেটাও করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে তো আমি বলতে পারবো না। প্রয়োজনে যোগাযোগ করো, নিশ্চয়ই হেল্প করবো। মৌসুমি বাগ, শুভেন্দু মণ্ডল, সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটাল, পড়াশোনা কেমন হবে? শুভেন্দু মণ্ডল, আচ্ছা চলো। মৌসুমি রাগ হয়েছিল, দেখি। শুভেন্দু মণ্ডল, লাইভ আর বেশি সময় নেই কিন্তু, এই তাড়াতাড়ি বুকিং করুন যারা বুকিং করতে চাইছেন। শুভেন্দু মণ্ডলের জন্য আমি এখানে যেটা পেলাম, সিংহ লগ্ন, মকর রাশি, শোভনা নক্ষত্রে জন্ম, প্রতিপদ তিথিতে, এগেন প্রতিপদ। মানে আজকে শুরুটাও প্রতিপদ দিয়ে করেছিলাম, শেষের দিকেও প্রতিপদই পেলাম। মকর লগ্নে যাদের জন্ম হয়েছে, মকর রাশিতে যাদের জন্ম হয়েছে, মকর রাশি কিন্তু এখন 7.5 চলছে, তাই এই ফেজটা কিন্তু তাদের ক্ষেত্রে একটুখানি সমস্যাবহুল হবে। এখনো প্রায় 1.5 বছরের বেশি সময় 7.5 সমস্যা চলবে। পড়াশোনা কেমন হবে? সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটাল, পড়াশোনা কেমন হবে? পড়াশোনার জায়গাটা ভালো পেলাম না, খুব একটা ভালো পাচ্ছি না। বৃহস্পতি পজিশন ভালো হয়েছে, জ্ঞান রয়েছে ছেলেটার, মানে জ্ঞানটাকে ব্যবহার করতে জানে না, কোথায় কি বলে না বলে তার কোনো ঠিক নেই। একটুখানি সেই মানে ডাবল মিনিং কথা বলা, ডাবল মাইন্ডেড, কোনো কিছু ডিসাইড করতে না পারা, আজ এটা করবো কাল সেটা করবো, এরকম একটা মানসিকতা নিয়েও বাঁচে। পঞ্চমে বুধ বৃহস্পতির ঘরে, মানে বুধ সেখানে কিন্তু নেগেটিভ। সেকেন্ড লর্ড যদি পঞ্চমে থাকে, 2-5 কানেকশন, এটা কিন্তু ভালো হওয়া উচিত। মানে বাক শক্তি বা কথা বেচে কিছু ইনকাম করার জায়গা থাকা উচিত, মানে কথা বলে যেমন অ্যাঙ্কারিং করা বা এই ধরনের যে সমস্ত প্রফেশন, সেগুলো হওয়া উচিত। কিন্তু এর ক্ষেত্রে উল্টোটা হচ্ছে, কথা বলার ক্ষমতা থাকলেও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, তার জন্য এখানে কিন্তু সমস্যা দেবে। ষষ্ঠভাবে রবি চন্দ্র একত্রিত রয়েছে, কিন্তু সেটা শনির ঘরে, যথারীতি লগ্নপতিও দুর্বল। পড়াশোনা করতে গেলে যেটা দরকার হয়, লগ্নের স্ট্রেংথ দরকার হয়। লগ্ন যদি স্ট্রেংথ না থাকে তাহলে কিন্তু কোনো উন্নতি হবে না। আবার দেখুন 9th হাউসে রাহু, একাদশ ভাবে শনি, মানে কানেকশনগুলো দেখুন।
একাদশে শনি মানে প্রাপ্তি ওর 36 বছর বয়সের আগে ভালো কিছু প্রাপ্তি হবে না। 36 ইয়ার্স পর্যন্ত ওকে প্রচুর সাফার করতে হবে, স্ট্রাগল প্রচুর রয়েছে ছেলেটি। মৌসুমি বাঘ, আমি একটা কথাই বলবো, আপনি যদি সিরিয়াস হন তাহলে একটুখানি সচেতন হন, জায়গাটাকে প্রতিকার করিয়ে নিন। পড়াশোনার জায়গাটা আমি অনেক চাপ পেলাম, কিন্তু ছেলেটার মধ্যে দম রয়েছে, ভগবান দিয়েছে ওকে অনেক, কিন্তু খেলার মতো জায়গা দেননি। সিদ্ধান্তের ভুলে ছেলেটা মানে ভুল পথে না চলে যায়। যাই হোক, আপনার রাগটা আশা করছি এবার কমেছে, আর রাগ করবেন না। আগামীকাল সোমবার, এই যথারীতি রাত্রি 9:30 আসবো লাইভে, 9:30 বা 10টা হতে পারে, সেটা অ্যালার্ট দিয়ে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণের জন্য আজকের মতো বিদায় নিই। একদম ঠিক কি করতে হবে দাদা, আচ্ছা কি করতে হবে সেটা তো এখানে এরমভাবে বলা যাবে না, যোগাযোগ করতে হবে, আপাতত এটাই বলবো। এই যে হেল্পলাইনে যোগাযোগ করো, একটা বুকিং করিয়ে নাও, আমি পুরো কনসালটেশন করে দেব। আর বিলো 10,000 রেমেডি হচ্ছে, তাই কৌশিকী অমাবস্যা পর্যন্ত মাত্র 10,000 টাকা কমেও আপনি রেমেডি করাতে পারবেন, যেটা আমার কাছে অপ্রতুল বলা যেতে পারে, আমি করি না। কিন্তু এই কৌশিকী অমাবস্যায় বিশেষ কিছু ক্লায়েন্টের জন্য, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, বেশ কিছু ক্লায়েন্টের দেখে আমার খুব কষ্ট হয়েছে, চাইছে করাতে, হ্যাঁ দাদা প্রেডিকশন ভালো হয়েছে, করাতে চাই, কিন্তু পারছে না, তারা পেরে উঠছে না। আর আমিও আমার জায়গা ছাড়তে রাজি নই, কারণ আমি কাজ ওই সময় দিতে পারবো না। এবার এখন যদি আপনি প্রশ্ন করেন যে এখন কাজ দেবেন কি করে, যখন একটা বড় তিথি আসে, কৌশিকী অমাবস্যা, মহালয়া অমাবস্যা বা দীপান্বিতা অমাবস্যা, এই জায়গাগুলোতে কি হয়, প্রচুর কাজ থাকে আমাদের কাছে। তো এই কাজগুলো যখন চলে, তখন আমরা কি করি, নিগোসিয়েট করতে পারি, অনেকগুলো কাজ একসঙ্গে হবে। তো সেই জন্য আমি আপনাদের জন্য এই কন্ডিশনটা রাখতে পেরেছি যে বিলো 10,000 আমি কিন্তু রেমেডি করিয়ে দেবো। আমি ওপেন বলি সবাইকে, দেখুন ভিজিট লিখে রেখেছি, রেমেডি কততে করব বলে দিচ্ছি, আমার মানে পিছনে কোনো কথা নেই। ভরসা ও বিশ্বাস যদি থাকে, আমি আছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে রাত্রি 9:30 বা 10টায়। মাতারা আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। ধন্যবাদ, শুভরাত্রি।